আমাদের সবাইকে মারার জন্য রোগটি পড়ে লাগছে। ফেনীর ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামের ফরহাদনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে খুন করেছে দুর্বৃত্তরা। গেল শুক্রবার বিকেল 5:30টার দিকে এই ঘটনা ঘটে। মৃতের নাম জাহানারা বেগম। তিনি আব্দুল কাদের মাবু মেম্বারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে প্রতিপক্ষ জোরপূর্বক মাবু মেম্বারের ক্রয়কৃত জমি ভরাট করতে গেলে বাধা দেন তার সন্তানরা। এ সময় আব্দুর রহিমের নেতৃত্বে আব্দুল আহাদ, আব্দুল খালেক, শিপন, হাসিনা আক্তার এবং নাসিমা আক্তার নামের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। জায়গা সম্পত্তির ব্যাপারে এরা মারি ফেলছে। এখন আবার আমারও এই জায়গা নিয়ে কথা কাটাকাটি করে এরা মারাকালিকে মারি ফেলছে। এটা তো কোনো উচিত নেই। এইভাবে একটা লোকের বারে দুইটা লোক একসাথে চলে যাবে মহিলার থেকে, এটা তো বহুত খারাপ কথা। বাইরে বিরোধের মধ্যে বাগিনারা আসি জড়ায় বারবার। 2022 সালে মামা মেম্বারকে মারা হয়েছে, সেম বাগিনা ইয়াসিনে। তারপরে আমরা গতকালকে আবার সেম ঘটনা হয়েছে, মামা মেম্বারের স্ত্রীকে মেরে ফেলছে শিফন। এগুলো আর কি আমরা এদের বিশ্বাস চাই সমাজবাসী। প্রথমে জাহানারার দুই ছেলে জাফর আহমেদ ও বড় ছেলে পেয়ার আহমেদকে আহত করা হয়। পরে বাড়ির বাহির থেকে দরজা আটকে দিয়ে জাহানারা বেগমের উপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলে মারা যান জাহানারা। আমার আব্বাকেও সেম 2022 সালে সেম একই অবস্থা, আমার আব্বাকে মারছে এই জায়গা নিয়ে। শুধু কালকেও আমরা এখানে ঝগড়াঝাটি হয়েছে চাচাদের সাথে। ঝগড়াঝাটির পরে আমরা চলে গেছি। চলে যাওয়ার পরে আমার আম্মা এখানে দাঁড়াইছিল, আমার আম্মাকে পাথর মারছে, তারপরে লাঠি চোটা দিয়ে বাড়ি মারে, তারপরে আম্মা জায়গায় ডেট হয়ে গেছে। হামলাকারীদের হাতে লাঠি, হকি স্টিক, রামদা ও দেশীয় অস্ত্র ছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। লাঠি নিয়ে বড় কাঠের লাঠি নিয়ে মারতেছে, মাথা দিকে মারতেছে। যখন আমি পাগলের মতো এদেরকে ধরতেছি, শিফন যে আছে, শিফন, রিয়া, আমার শাশু আব্দুর রহিম, এরা ভাই জনজনকে মারি ফেলতেছে। জিম্মি করে মারধর করছে, ইট দিয়ে মারছে। তারা জানান 2022 সালের জানুয়ারির 7 তারিখে জাহানারার স্বামীকেও একইভাবে হত্যা করে হামলাকারীরা। আমার ফুফু হাসিনা, তার ছেলে শিফন, ইয়াসিন, তার ছেলে ছোটটা ইয়াসিন, আমার কাকা রহিমের ছেলে আব্দুল রিয়াজ, তা আব্দুল আহাদ রিয়াজ, দুটাই ওর নাম। তারপরে ওনার ওয়াইফ নাসিমা। এরা সবাই ষড়যন্ত্র করে, আব্দুল খালেক ভুঁইয়া, এরা সবাই ষড়যন্ত্র করে আসছে আমার ভাইদেরকে মারার জন্য, আমার আম্মুরে মারার জন্য। বলছে যে একটার পর একটা এদেরকে মানে শেষ করে ফেলবে। আমার আব্বুরে এরকম করে মারছে ওরা। এই ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করেছে। তদন্ত চলছে। তবে এ বিষয়ে ওসি তদন্ত সজলকান্তি জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উনি একটা এজাহার দিয়েছে আমাদেরকে, যেটা হত্যা মামলা সহ অন্যান্য ধারার মামলা আছে, রেকর্ড করেছি আমরা। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। এবং যেহেতু এটা একটা মৃত্যুর কথা বলা হচ্ছে, তাহলে ফিজিক্যালি মহিলাটা যিনি মারা গেছেন তার শারীরিক সাইন সিমটম এবং পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আসলে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা হবে। এবং যেহেতু এজাহার উনি দিয়েছেন, এজাহারে আমরা মামলা রেকর্ড করেছি। এজাহারের আসামি যারা আছে তাদেরকে ধৃত করে তাদের জবানবন্দি এবং পরিপূর্ণ তদন্ত শেষে মামলার ফলাফল আমরা বিজ্ঞ আদালতে দাখিল করব। তবে একের পর এক এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এ ঘটনার সুস্থ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।